আর কোথায় গুলি লাগছে? প্রিয় প্রিয় দেশবাসী, প্রিয় গোপালগঞ্জবাসী, আমার প্রিয় ভাইরা, প্রিয় গোপালগঞ্জবাসী, আমার প্রিয় ভাইরা, আপনারা যা যেখানে আছেন, গোপালগঞ্জ সদরে লঞ্চঘাট অবস্থানে আছি আমরা, সবাই আসেন। এই ছবিগুলো ভেরিফাইড নয়, আমরা জানি না এটি আদৌ সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে নাকি উভয় পক্ষের গোলাগুলিতে নিহত হয়েছে। এটি ভেরিফাইড নয়, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, সে কারণে আমরা এটি নিশ্চিত করে বলতে পারছি না নিহত বা কারা হয়েছেন, কার গুলিতে হয়েছে। নিশ্চয়ই তদন্তে বেরিয়ে আসবে। যদি এদেরকে লাঠি দিয়ে মারা হতো, ইভেন রামদা দিয়ে কোপানো হতো, আপনি বলতে পারতেন যে স্থানীয় জনগণ বা সফট আওয়ামী লীগেররা এদেরকে কুপিয়েছে। তাদের কারো হাতে আগ্নেয়াস্ত্র থাকার কোনো সুযোগ নেই। আমরা দেখেছি আসিফ মাহমুদ যখন বিদেশে যায় তখন AK-47 ম্যাগাজিন তার সাথে সে ধরা পড়েছে। ধরা পড়ার পরে পুলিশ তাকে কিছু করেনি। কাদের হাতে অস্ত্র থাকে এবং সে কিন্তু ফিরে এসে নির্দ্বিধায় অফিস করছে। 24-এর গণ অভ্যুত্থানের তাৎপর্য ছিল আমাদের দেশে যে ফ্যাসিবাদী শক্তি, যে মাফিয়া শক্তিতে রূপান্তরিত হয়েছিল, এবং এই ফ্যাসিবাদ এবং মাফিয়া রূপান্তরের জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারতের যে হেজিমনি এখানে স্থাপিত হয়েছিল, তার ফলে সমগ্র জনতা, বাংলাদেশের সমগ্র জনতা এই মাফিয়া শক্তিকে বিদায় করবার জন্য 17 বছর ব্যাপী আন্দোলন করে। এই যে সরকারের ভিতরে যে আপনার এখনো পরাজিত মাফিয়ারা, 24-এর গণঅভ্যুত্থানে পরাজিত মাফিয়ারা রয়ে গেছে এবং ইন্ডিয়ান ব্রেন সেন্টার রয়ে গেছে, বিধায় আজকে আপনার সেই গণঅভ্যুত্থানের শক্তির উপরে আঘাত না সাহস পাচ্ছে। বর্তমান সরকারকে তার প্রশাসনের ভিতর লুকিয়ে থাকা, ঘাপটি মেরে থাকা, এবং সরকারের ভিতরে বর্তমান ডক্টর ইউনূস সরকারের ভিতরে অনেকেই আপনার এই ইন্ডিয়ান কার্ড বহন করছে, বিদায় বাংলাদেশে এখনো এই অস্থিতিশীল পরিবেশ রয়েছে। আমি জুলাই আগস্টে বাংলাদেশের জঙ্গি হামলা হয়েছে, কোনো গণ অভ্যুত্থান নয়। দেশে যেটা হয়েছে জুলাই ফুল হয়েছে, এখানে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। আমরা ডিপ স্টেটের পার্ট ছিল মোহাম্মদ ইউনূস। এটা তো ইন্ডিয়ান হেজিমনি ছিল, এটা তো ইন্ডিয়ান হেজিমনি ছিল। 24-এ বাংলাদেশ থেকে ইন্ডিয়ান সরকার ছিল না, বাংলাদেশে ইন্ডিয়ান পুতুল সরকার ছিল। আমরা কি 71-এ স্বাধীনতা করেছিলাম? আমরা কি মানুষের ঘুম